মথুরাপুরে বিজেপি করার অভিযোগে এবার বিজেপি কর্মীদের বাড়িঘর ভাঙচুর করা হলো। কার্যত লাঠি হাতে অত্যাচার চালানো হচ্ছে বিজেপি কর্মীদের ওপর। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মথুরাপুর ১ নম্বর ব্লকের দক্ষিণ নারায়ণপুর অঞ্চলের কৃপারামপুরে বিজেপি করার অপরাধে তৃণমূল দুষ্কৃতীদের হামলার অভিযোগ। ভাঙা হয়েছে বিজেপি কর্মীদের বাড়িঘর, এমনটাই অভিযোগ। এই বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি গোপাল। গোপাল, দেখো যে অভিযোগ উঠে আসছে বিজেপি করার অপরাধে কার্যত বাড়িঘর ভাঙচুর করা হলো বিজেপি কর্মীদের, কি জানা যাচ্ছে? ঘটনা তোমাকে বলি, লোকসভা নির্বাচন কিন্তু কয়েক মাস অতিবাহিত হয়েছে। এখানে মথুরাপুর লোকসভা কেন্দ্রের কিন্তু অপ্রত্যাশিত ফল করেছে তৃণমূল। বাপি হালদার জিতেছে। এলাকার মানুষ ভেবেছিল এলাকায় যারা বিরোধী করে তারাও শান্তি শৃঙ্খলা বজায় রেখে শান্ত ভালোভাবে থাকবে এবং শাসক দল তাদের প্রতি ভালো ব্যবহার করবে। কিন্তু তুমি একটা জিনিস দেখো, ভোট মেটার পর পরবর্তীকালে বিজেপি কর্মীরা বেশ কিছু ঘরছাড়া রয়েছে মথুরাপুর ১ নম্বর ব্লকের এই কৃপারামপুর এলাকায়, অর্থাৎ লক্ষ্মীনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের এলাকায়। যেটুকু জানা গেছে, গতকাল থেকে এই এলাকার প্রায় ৪০টি পরিবার, অর্থাৎ গ্রাম পঞ্চায়েত যেখানে বিজেপির দখলে, সেই পরিবারের মানুষদের ঘর বাড়ি ভাঙচুর করা হচ্ছে, গাড়ি ভাঙচুর করা হচ্ছে। এমনকি যারা পুরোহিত বলে গণ্য করে, যারা বিভিন্ন জায়গায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে পূজা করে জজবাজের বাড়িতে, তাকে পর্যন্ত পূজাতে দেওয়া হচ্ছে না, তাকে মারধর করা হচ্ছে, তার নামাবলী কেড়ে নেওয়া হচ্ছে। এমন একটি ঘটনা নজিরবিহীন ঘটনা বলে মনে করা হচ্ছে। তবে একটা জিনিস তোমাকে বলি, এই এলাকার মানুষ যারা রয়েছে তাদের একটাই অভিযোগ যে যারা বিজেপির যারা করতো তাদের বাড়ি ঘর ভাঙচুরের সঙ্গে সঙ্গে তাদেরকে মারধর করা হচ্ছে, তাদের বাইরে বার হতে দেওয়া হচ্ছে না। তাদের বেশ কিছু মানুষজন আহত হয়েছে, তাদেরকে যে মথুরাপুর হসপিটালে নিয়ে যাবে, সেই হসপিটালে নিয়ে যাবার পর্যন্ত সাহস হচ্ছে না এই এলাকার মানুষ। তবে এলাকার পক্ষ থেকে ইতিমধ্যে মথুরাপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। মথুরাপুর থানার বিশাল পুলিশ বাহিনী গতকাল থেকে আজ পর্যন্ত সেখানে টহলদারি করছে। বহু মানুষ ঘর ছাড়া যারা রয়েছে তারা আসতে পারছে না। এই বিষয়ে আমরা এখানে যে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সভাপতি রয়েছেন, অর্থাৎ মন্দিরবাজারের বিধায়ক জয়দেব হালদারের সঙ্গে কথা বলেছিলাম। তিনি পরিষ্কার বলেছেন এটা পারিবারিক বিবাদ হয়েছে, এটা জমি সংক্রান্ত বিবাদ। যেটুকু বিজেপির পক্ষ থেকে জানা যাচ্ছে, একটি মন্দির তৈরি হচ্ছিল, সে মন্দির তৈরি করতে গিয়ে যে জায়গার উপরে সেই জায়গা নিয়ে বিবাদের সৃষ্টি হয়, তারপরে এই ঘটনা ঘটে। কিন্তু একটা জিনিস তুমি দেখো, ৪০টা পরিবারকে নিয়ে কি পারিবারিক বিবাদ ঘটতে পারে? ৪০টা পরিবারে কেন ঘর ভাড়া হচ্ছে, কেন তাদের অটো গাড়ি ভাঙা হলো, কেন তাদের জায়গা রুইতে দেওয়া হচ্ছে না, এই নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে। তবে শাসক দলের পক্ষ থেকে বারবার জানানো হচ্ছে শান্তি শৃঙ্খলা বজায় রাখবে। তুমি দেখো, একটা বড় অভিযোগ আসছে, যে অভিযোগে বলা হচ্ছে ভয়ে আতঙ্কে ৪০টা পরিবার তারা তৃণমূলে যোগ দিতে চেয়েছে, কিন্তু তারা বলছে না, আগে শাসন হবে তারপরে তারা যোগ দিতে পারবে। তবে এই অভিযোগ তৃণমূল একদম সম্পূর্ণভাবে অস্বীকার করছে। তুমি জানবে, ওই এলাকার যিনি সভাপতি রয়েছেন, অঞ্চলের সভাপতি পরিষ্কার বলেছেন তার এই বিষয়ে জানা নেই। বাড়ির ধারে এত মারধর, এত গন্ডগোল, এত ঝগড়াঝাটি, এত পুলিশ, তিনি বলছেন আমি জানি না। তবে এই বিষয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। অনন্যা, পুলিশের কি ভূমিকা দেখা যাচ্ছে গোপাল? দেখো, প্রশাসনের পক্ষ থেকে একটা অভিযোগ নেওয়া হয়েছে। এলাকার মানুষের অভিযোগ হচ্ছে প্রশাসন তাদেরকে ঠিক মতো মদত দিচ্ছে না। যদি মদত দিত তাহলে যারা অসুস্থ হলো তাদের কেন হসপিটালে নিয়ে যেতে পারছে না, তারা কেন বাইরে বেরোতে পারছে না। তবে পুলিশ এলাকায় টহলদারি শুরু করেছে, বেশ কিছু মানুষকে আটক করা হয়েছে। তবে বিজেপির পক্ষ থেকে দাবি তাদের মানুষকে, তাদের লোকজনকে আটক করা হচ্ছে, শাসক দলের কাউকে আটক করা হয়নি। তবে এর সত্যতা কোনো বিচার করা এখনো পর্যন্ত জানিনি, প্রশাসনের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। তবে পুলিশ টহলদারি রেখেছে এলাকায় যাতে শান্তি শৃঙ্খলা বজায় রাখে। ইতিমধ্যে পুলিশ রয়েছে, পুলিশ চাইছে এলাকায় শান্তি ফিরে আসুক। অনন্যা, অনেক ধন্যবাদ গোপাল আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমাদের নজর ছিল মথুরার লক্ষ্মীনারায়ণপুর, সেখানে বিজেপি করার অপরাধে লাঠি হাতে বিজেপি কর্মীদের বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাদের পরিবারের সদস্যদের মারধর করা হয় বলে জানা গিয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মথুরাপুর ১ নম্বর ব্লকের দক্ষিণ নারায়ণপুর অঞ্চলের কৃপারামপুরে বিজেপি করার অপরাধে এমনই ঘটনা উঠে এসেছে। তৃণমূল দুষ্কৃতীদের উপর হামলার অভিযোগ রয়েছে, ভাঙা হয়েছে বিজেপি কর্মীদের বাড়িঘর। গতকাল থেকে লাঠি হাতে দুষ্কৃতীদের দাপাদাপি, ভাঙা হয়েছে বহু বিজেপির ঘরবাড়ি এবং আসবাবপত্র। অভিযোগকারী সূত্রে যেমনটা জানা যাচ্ছে যে গত লোকসভা ভোটে লক্ষ্মীনারায়ণপুর এলাকায় প্রায় ৪০টি পরিবার বিজেপিকে সমর্থন করে, তারপরেই সেই ৪০টি পরিবারের ওপরেই হামলা চালাচ্ছে দুষ্কৃতীরা।
করে আমাদের মারধর করতেছে। আর আমাদের রাত্রে এমনকি বাচ্চাদের বন্ধু ট্রেনের মাথা আমাদের কিছু বলতে দিচ্ছে, আমরা জেরে আছি বলে মা পাশে মাল দোকান করেছে, সে মাল করে মাল খাচ্ছে, আমাদের ভাষা বলছে মদ দোকানে মদ খাচ্ছে, তো বাসের কেনার মদ এই ঘর আর এই মদ খাচ্ছে, রাস্তাঘাটে বিচি বিচি ভাড়া বাজছে, সে মামাসি তুলে আঘাত করতে কিছু বললে আমাদের মেরে একদম ছেলেগুলো খুব মারতেছে, বউদের মারতেছে, খুব করতে। না, সেরকম কোনো খবর আমার কাছে ওইরকম নেই, তবে টুকিটাকি খবর আসে, তবে আমরা ওই গল্পে ইনভলভ নয়। ওটা এরকম ডিস্টার্ব হতেই পারে, কিন্তু আমার কাছে ওরকম ইয়ে নেই।